নানা পোস্টার, ব্যানার আর পতাকা হাতে হাজারো মানুষের সমাগম জশ্নে জুলুসে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে ঈদে মিলাদুন্নবীতে এই আয়োজন। সকালে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রাহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারিয়ার সভাপতি শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারির নেতৃত্বে শুরু হয় জাসনে জুলুস। নবী প্রেমের বন্দনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র্যালিতে যোগ দেন বিভিন্ন দেশের ধর্মীয় নেতারাও। দিনটি ঘিরে ঐক্যবদ্ধভাবে পুরো মুসলিম বিশ্ব। ছড়িয়ে পড়বে শান্তির বার্তা, এমন প্রত্যাশা জানান র্যালিতে অংশ নেয়া মুসল্লিরা। নবী যখন আগমন করেছেন তখন 18,000 মাখলুকাত সমস্ত সবকিছু আমার নবীর আগমনে খুশি হয়েছিল। রাহমাতুল লিল আগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী সবচেয়ে বড় ঈদ, এর চাইতে বড় রহমত আল্লাহ কোথাও দেয়নি। যার উসিলা করে আমরা এত কিছু পাইলাম, এটাই তো আসলে সবচেয়ে বড় ঈদ। এর আগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শান্তি সমাবেশে জুলুসের নেতৃত্ব দানকারী ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ বিশ্বনবীর জীবন ও কর্ম তুলে ধরে শান্তির সমাজ বিনির্মাণের আহ্বান জানান। সহমর্মিতা, সম্প্রীতি, এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যত পর্যন্ত উম্মতে মুহাম্মদে ধারণ করবে না, তত পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। এদিকে দুপুরে মহাখালীর রাওয়া ক্লাবে তাসাউফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও ইসলাম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানী ছাড়াও বর্ণাঢ্য জশ্নে জুলুসের আয়োজন ছিল চট্টগ্রামেও। 16 শহর জামিয়া আহমাদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয় এই আয়োজন, যেখানে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফেও অনুষ্ঠিত হয় জশ্নে জুলুস ও বিশেষ মোনাজাত। এই দিনে উনি এসেছিলেন যিনি মদিনা সনদ কায়েম করে দেখিয়ে দিয়েছেন পৃথিবীতে। আমরা চাই বিশ্বের মুসলমানকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য। রাজশাহীতে দিনটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। মুসলমান আর আমাদের মধ্যে কোনো বিভেদ নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা ভাই ভাই। সবাই নবীর আশিক হন, প্রেমিক হন, নবীকে ভালোবাসুন। খুলনায় শিশুদের নিয়ে আয়োজন করা হয় কুরআন তিলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা। এছাড়া দেশের বিভিন্ন জেলায় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন ছিল দিনভর। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।